আর এবার আপনাদের রাখি নদিয়ার নবদ্বীপের মায়াপুরের দীর্ঘদিন বন্ধ ধরে থাকা তৃণমূল কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধার হওয়া নথির মধ্যে ছিল ডিজিটাল রেশন কার্ড, ভোটার আইডি এবং মৎস্যজীবী পুলিশ পরিচয়পত্রও। বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচনের পর থেকে কার্যালয় বন্ধ ছিল। সম্প্রতি সেটি খোলার পর আলমারি থেকে প্রায় 1000 সরকারি নথি উদ্ধার হলো, যা স্থানীয় বাসিন্দাদের বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ এসে সমস্ত নথি নিজেদের হেফাজতে নেয়। সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ঘটনা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। মিলল হাজার হাজার রেশন এবং ভোটার কার্ড। নবদ্বীপে থাকা এই তৃণমূলের কার্যালয় বন্ধ থাকা কার্যালয় খুলতেই চক্ষু চড়ক গাছ, উদ্ধার নথিপত্র, সরকারি কাগজপত্র। নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি নেতৃত্বের। নবদ্বীপের মায়াপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তৃণমূলের কার্যালয়, সেখান থেকে সরকারি নথিপত্র উদ্ধার এবং রেশন কার্ড, ভোটার আইডি থেকে শুরু করে বিভিন্ন পরিচয়পত্র, এমনকি মৎস্যজীবীর পরিচয়পত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা যাচ্ছে দিনের পর দিন মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করে দুর্নীতির অভিযোগটাই উঠে আসছে এই কার্যালয় থেকে। আর বন্ধ তৃণমূল কার্যালয় থেকে সরকারি নথি উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য, প্রশ্ন তৈরি হয়েছে। এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখুন। জানি তদন্ত শুরু হয়েছে, নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব। এখন ছবি দেখাচ্ছি, ভুরি ভুরি রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, পাশাপাশি মৎস্যজীবী পরিচয়পত্র, এরকম বিভিন্ন নথিপত্র, পাশাপাশি সরকারি বেশ কিছু প্রকল্পের নথিপত্রও পাওয়া গিয়েছে। বন্ধ তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার এই হাজার হাজার রেশন কার্ড এবং সরকারি নথিপত্র। বন্ধ তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার নথিপত্র, মিলল হাজার হাজার রেশন এবং ভোটার কার্ড এবং পরিচয়পত্র। তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন বিজেপি নেতৃত্বরা। আমরা আপডেট নিয়ে সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত। নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপির, কার্যত নবদ্বীপে মায়াপুরে থাকা তৃণমূলের বন্ধ থাকা দীর্ঘদিনের এই কার্যালয়। প্রথমে জানতে চাইবো, কার দখলে ছিল এই তৃণমূল কার্যালয়, কারা দেখাশোনা করতেন ফার্স্ট অফ অল, এবং তারপর যেখান থেকে উদ্ধার হচ্ছে নথিপত্রগুলো, সাধারণ মানুষকে তো বঞ্চনা করা হয়েছিল, বঞ্চিত হয়েছিলেন সাধারণ মানুষ। দেখো, নদিয়ার নবদ্বীপ শহরে উত্তরাঞ্চলের প্রাচীন মায়াপুর বসাকপাড়া মোড় সংলগ্ন জায়গায় একটা দীর্ঘদিন ধরে তৃণমূল জাতীয় কংগ্রেসের একটা কার্যালয় ছিল, যে কার্যালয়টা রেজাল্ট বেরোনোর পর থেকে ওটা বন্ধ ছিল। তো দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে তো বিজেপি তারপরে ওইখানে যথারীতি ওই কার্যালয়টাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তো তৃণমূল কংগ্রেসের বেশ কিছু যারা নাকি কর্মী ছিল, তারা ওই কার্যালয়টার চাবি তাদের কাছে হ্যান্ড ওভার করে দেয়। তো সেই কার্যালয়টা চাবিটা হ্যান্ড ওভার করে দেওয়ার পরে দীর্ঘদিন পড়েছিল। তো এবার মানুষের কাজকর্ম মানুষের ব্যাহত হচ্ছে দেখে মানুষের কাজকর্মের জন্য গতকালকে যখন ওই পার্টি অফিসটা খোলার চেষ্টা করে, কার্যালয়টা খোলার চেষ্টা করে, তো খুলেই দেখছে যে আলমারি পুরোপুরি ফাঁকা, আলমারির মধ্যে কিছু সেরকম নেই এবং কম্পিউটারটা নেই, কিন্তু নিচে টেবিলের মধ্যে সমস্ত ছড়িয়ে রয়েছে তোমার ডিজিটাল যে রেশন কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন রকম মৎস্যজীবী পরিচয়পত্র এবং সরকারি নথিপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তো বিজেপির যিনি ওখানকার উত্তর মন্ডলের সহসভাপতি তন্ময় কুণ্ডু, ওনার বক্তব্য যেটা হচ্ছে যে এই সমস্ত ডিজিটাল কার্ড, রেশন কার্ড এবং সমস্ত সরকারি নথিপত্রগুলো দীর্ঘদিন ধরে এই কার্যালয়ে কেন পড়ে থাকবে, এতে তো মানুষের হয়রানি হচ্ছিল এবং কাজকর্মের সমস্যার সমাধানও কিছু করতে পারেনি এবং সমস্যাও হচ্ছিল। তো যথারীতি তারা পুলিশকে ফোন করে, পুলিশ এসে সেগুলো তাদের কাছে তাদের হেফাজতে নেয় ওই সমস্ত কাগজপত্র, এবং রীতিমতো বিজেপির যিনি নেতা রয়েছেন, তো তিনি রীতিমতো পুলিশের কাছে দাবি করেছেন যে এটা পূর্ণ তদন্ত করুক, তদন্ত করে যারা এটা দোষী আছে, যারা এই ডিজিটাল কার্ডগুলো আটকে রেখে মানুষকে বিভ্রান্ত তৈরি করেছিল, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। নজর রাখো। ধন্যবাদ।
নিরপেক্ষ তদন্তের দাবিতে বিজেপির মূলত যদিও এখনো পর্যন্ত কার্ডগুলো এলাকার মানুষজনেরই এমনটাই মনে করা হচ্ছে, তদন্ত চালিয়ে কার্ডগুলো হস্তান্তর করা হবে প্রাপ্যদের কাছে। কালকে যখন আমরা পার্টি অফিসে আসি রাত্রেবেলার দিকে, তখন দেখি পার্টি অফিসের গেটটা একটু খোলা রয়েছে। আমরা ভেতরে ঢুকতেই পাশের যে অফিস ঘরটাতে ঢুকতেই দেখতে পারি চারিদিকে ছিটানো ওই রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড, তার সঙ্গে কিছু ফিশারি কার্ডও ওখানে পাওয়া। পাশে একটি কম্পিউটার ছিল, যেদিনকে আমরা পার্টি অফিসটা হ্যান্ড ওভার হয় আমরা সেদিনকে ওই কম্পিউটারটা দেখেছিলাম, কিন্তু গতকাল আমরা এসে ওই কম্পিউটারটা দেখতে পাই না। আমাদের মনে হয় যে কয়েকটা ফাইল এখানে রাখা ছিল এবং কম্পিউটারের হার্ড ডিস্কের জন্যই কেউ এখানে লোক পাঠিয়ে কালকে চুরি করিয়েছে। মধ্য শ্রীরামপুরের ভোটার কার্ড এখানে কি করছিল 7 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে? এটা সব থেকে বড় প্রশ্ন। এরকম অনেক কার্ড যারা সাধারণ মানুষকে দেওয়ার কথা ছিল তারাই কার্ডগুলোকে না দিয়ে এই পার্টি অফিসে এরা রেখে দিয়েছিল। কি উদ্দেশ্যে, কি কারণে, এটা তদন্ত সাপেক্ষ পুলিশ বলতে পারবে।